إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম وأهلكم نارا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah allahu akbar subhanallah walhamdulillah la ilaha illallah allahu akbar subhanallah walhamdulillah la ilaha illallah allahu akbar
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি চারা রোপণ করে দেন, একটি গাছ রোপণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আসলে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি, দিন দিন আল্লাহর স্মরণ করা থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখানে জিকির করার অর্থ হলো কি করা? স্মরণ করা। কি করা? জিকির করা মানে আমরা আল্লাহ 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 বলবো, আর আল্লাহ বলবে যে কবির 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 কবির। এটা ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তার মানে আল্লাহর জিকির করাটাই হলো স্মরণ করা। তো আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা স্মরণ করলাম, মুখে ঘোষণা, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করে দেখাতেও হবে। সম্মানিত ভাইয়েরা, তো আমরা এই জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যাচ্ছি, যার জন্য এই সমাজে অন্যায় বাড়ছে না কমছে? অন্যায় বেড়ে যাচ্ছে। কারণ কি? জিকির করা মানে সুবহানাল্লাহ 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 বলতেই হবে এমন না। আপনি কোন একটা কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত হয়েছে। গত 2-3 দিন আগে, না 2-3 সপ্তাহ আগে, 2-3 দিন বলা হয়, 2 বা 3 সপ্তাহ আগে আমার সাথে আমাদের আরিফুল আছে, একজন ইউটিউবার, হ্যাঁ এখানে আছে, ও আমার সাথে মনে হয় সফর সঙ্গী ছিল, আমি যদি ভুল না বলি। কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল, ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম, কিছু চাল ভাজা ক্রয় করলাম। 50 টাকা দিয়েছি, ও 5টা দিয়েছে। আমরা চলে আসছি, উনি ওই বাদাম বিক্রেতা বা চাউল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছন দিয়ে, দৌড়ে এসে বললো যে স্যার আর কি নেবেন? তো আমি বললাম, আমার তো কিছু নেবো না, 50 টাকা দিয়েছি, 5টা জিনিস নিয়েছি 10 টাকা করে। বললো যে স্যার আপনি 70 টাকা দিয়েছেন, আরো 20 টাকা আমার কাছে আছে, আপনি কি কিছু নিবেন? এই মাইক এরম করছে কেন? একবার আজান দেয়, একবার গান দেয়। ভাইরা, তো এখন মাগরিব থেকে এখনো মাইক ঠিক করতে পারেনি। তো এখন আপনারা জানেন যে আমি মাইক নিয়ে কথা বলতে চাই, ঠিক করে রাখবেন, আমি আসবো, উঠবো, আজ করবো, আমি ওই আমার সময় নেই, বোঝেননি? তো যাই হোক, এই বাদাম বিক্রেতা, চাউল ভাজা বিক্রেতা, সে কি করেছে? দৌড়ে এসেছে। 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না, এই মানুষটার কাছে 20 টাকা মানে কিন্তু অনেক কিছু, কারণ 10 টাকার করে প্রোডাক্ট বিক্রি করায়। তো বিক্রি করে 10 টাকার প্রোডাক্টে 2 টাকা করে লাভ করলে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে 20 টাকা লাভ হয় চিন্তা করেন। সেই মানুষটাও আল্লাহর ভয়ে ভীত, যে ভাই 20 টাকা 50 টাকার জায়গায় 70 টাকা মানে 10 টাকা 20 টাকার নোট দিয়ে ফেলেছে, তো ওখানে 70 টাকা চলে গেছে। এই মানুষটা দৌড়ে এসেছে, আবার স্যার আপনি কি নেবেন? আপনি 20 টাকা বেশি দিয়েছেন। এই যে অনুভূতি, এটাই হলো আল্লাহ ভীতি, এটাই হলো আল্লাহর জিকির, এটাই হলো কি? আল্লাহর জিকির। আপনি আল্লাহর স্মরণ করেছেন যে 20 টাকা উনি দিয়েছেন, উনি চলে যাবেন, এটা ঠিক, কিন্তু এই 20 টাকা উনাকে আর ফেরত দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত হয়তো এই লোকটার সাথে আর দেখা না হতে পারে, পরকালের ময়দানে এই 20 টাকার হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা পড়বো, এগুলো পড়াতে সওয়াবও আছে, এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারা রোপণ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, ইবাদত বন্দেগীতে আমরা এত গাফেল হয়ে গেছি, দিনে দিনে এত গাফেল। আর আমাদের তো বেদাত 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 বলতে বলতে গাফেল, এত গাফেল করে ফেলেছে। লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিনে এসেছে, ঠিক না বেঠিক? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল। লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কি, নিয়ত কি, এই দিনে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে এই করতে হয় তাই করতে হয়। আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই, লাইলাতুল নিসফি শাবান তো বলতে পারেন। হ্যাঁ,
শাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেছেন এই দিনের সাথে আগের দিন অথবা এই দিনের সাথে পরের দিন রোজা দুইটা পালন করো। তো এইটা নিয়ে হাদিস নাই, এইটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা করে কেন, এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, গাদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপতি দিয়ে গাদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো। এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন ওলিয়া পাইলাম, ঠিক না ভাই? ঠিক। এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাতে কেন নামাজ পড়ে? আমি কই বেদাত হইলেও পড়বেন। কেন পড়বেন? কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবেন। সব কিছু তো ইবাদত না, সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলেহ তো করার দরকার আছে। কথা কয় না? আমলে সলেহটা বোঝেন কিনা? বাজারে গিয়েছেন, একজন দোকানদার দুইটা পেঁপে নিয়ে বসে আছে। তো এই দুইটা পেঁপে আপনি আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দও করে না, কিন্তু যে লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে, সে পেঁপে দুইটা পেড়ে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে, হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা, তো পকেটে টাকা নাই, গাছ থেকে দুইটা পেঁপে পেড়ে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে এই দুইটা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়ান, মনিটরটা একটু বাড়ান, মনিটরে তো আমি কিছু শুনি, মনিটরটা একটু বাড়াই দেন। প্রধান মেহমান আমাদের আজকে শ্রদ্ধা ভাজন আমার উস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি এসে গেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো মানে এরকমই হবে, এশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে, বরং আরো তাড়াতাড়ি করা দরকার। মাগরিবের পরে বিশেষ বক্তা উঠবে আর এশার পরে প্রধান বক্তা উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ। বাড়িতে আরামসে ঘুমাবেন, বর্ষাতে শীতের রাত, তো শীত নাই, শীত চলে গেছে, যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন, এতে বাড়ি বউ নেই, তোকে বউ নেই বলে তো দোয়া করার জন্য আইসি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন, প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এসে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন। সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো, অত্র এলাকাবাসীকে বলবো, হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্য, কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা আছে? বলেন, তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে নেক আমলের খাতায় তুলে নেবেন। হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেঁপেটা যদি আমি কিনি তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই, আসার সময় বলেছে এই পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো, হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আইসো, হয়তো অন্য কেউ কিছু বলেছে, এরকম কিছু থাকতে পারে। এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই, তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন, আপনি যে কিনলেন এতে সওয়াব দিয়ে দিবেন কে? তো এইটা কিয়ামত পর্যন্ত হাদিসে খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সওয়াব আছে? কথা কয় না, হাদিসে আছে না কুরআনে আছে? তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে, কথা কয় না, আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে। তো লাইলাতুল বরাতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না, তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ুন, কথা কয় না।
অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই। কারণ কি? কারণ এই শায়েখগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না। আমি আজ পর্যন্ত দেখি নাই কিরাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন, এটা দেখি নাই। তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না বুকি না নাবিতি, এইগুলো নিয়ে তর্ক করার শায়েখ আছে। ঠিক না বেঠে? আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হাত কপালে বাইতলো না পিছনে, ও পিছনে বাইতে নামাজ পড়ুক, তাও পড়ুক। যদি সে পিছনে বাইতে পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে। আমি বলি যে যার কোনো কাজ নেই সে গাঞ্জার চাষ করুক। কিসের চাষ? তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গাঞ্জার চাষ করবে, ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো। কথা কয় না? তাও তো একটা চাষ, সে তো একটা চাষ করে, একটা কাজ করে, তারে দিয়ে কি করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটতে গেল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না। সুতরাং রাসূলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই, সে দল করুক, তারে একদিন কনভার্ট করি আমরা আমাদের দলে নিয়ে আসব। কিন্তু যে দল করে না, খালি বলে আমি নিরপেক্ষ, ও দিয়ে কি করবে না? কথা কয় না। আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই। হয়তো বলবেন হুজুর গাঞ্জা চাষ করতে, ইউটিউবাররা আবার থ্যাম্বল লাগাই দেবে। কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গাঞ্জা চাষ করার জন্য। যে কাজ করে না মোটে তার থেকে ভালো যে কাজ করে। কথা কয় না। কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ, খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করানো যাবে, কিন্তু যে মোট কাজ করে না। আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে তাহলে ওই সিনেমা হল, ভাই টাকা আছে, ঢাকায় থাকে, অনেক মাল কামায়। তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই, কেন বানাতে দেন, পরে উনার কায়দা করে ওয়াজ করে একদিন বলবো যে সিনেমা হলে ওই শাবনূর পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আজহারির ওয়াজ মারি দেন, দুনিয়ারও কাজ হবে আখিরাতেরও কাজ হবে। সিনেমা হল বানানো আছে, খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আজহারির ওয়াজ ঢুকাই দিয়ে হবে। বোঝেননি? সিনেমা হল বানাচ্ছে, আপনি ভাঙা শুরু করে দিলেন। দরকার বানাতে দেন, আগে বানায় ঠিক করে। আমার চিন্তা, এই চিন্তার সাথে সবাই একমত হতে হবে এমন কোনো কথা না, বুঝেননি? আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন। নাটক আমি কেন করি, আমি কেন এই হালো করি, আমি কেন অভিনয় করি? অভিনয় কেন করি? কারণ তো ছেলে মিলে পরিমণি, শাবনূর, পূর্ণিমা, চঞ্চল চৌধুরী, মুশারফ করিম সব দেখে, তো ওদের ঠেকায় না জন্য নাকি, বুঝেননি? এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটাও বন্ধ করে দেয়। কিন্তু ওর থামাতে পারছি না, তো ও আমারটা না পালি ও তো শাবনূরের পিছনে পড়ে থাকছে। কথা কয় না? তো আমি যে 5টা মিনিট অন্তত তোর এই হালো বলে থামাই রাখলাম, আমি মনে করি এইটা আমার সফলতা। ঠিক না বেঠিক? অন্তত 5টা মিনিট হইলেও তো তার ব্রেক রাখলাম, খারাপ কাজ থেকে বিরত রাখলাম। আজকের এই মাহফিল, অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি? লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন, হয় চায়ের দোকানে থাকতেন, নাই বিড়ি টানতেন, নাই গাঞ্জা মারতেন, এরকম না? অনেকেই আছে না এখানে? কারা কারা হাত উঁচু করেন? ও আছে পাগল, এত ভালো মানুষ দুই একটা আছে। তো যাই হোক, তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হইলেও আল্লাহর কাছে রেখে দেন। আমরা হুজুররা টাকা নিয়ে আইছি, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে, এটা ঠিক। কিন্তু আপনারা যে মুক্তি পাবেন, নিরাপত্তা আছে, এটা গ্যারান্টি, বুঝেননি? এটা কিন্তু গ্যারান্টি। ইমাম সাহেবের নামাজ পড়াতে দিয়ে হঠাৎ করে পেতে দিয়েছে, আস্তে করে ব্রেক মেরে ছেড়েছে, কেউ বুঝতে পারেনি, উনিও কাউকে কিছু বলেনি, নামাজ পড়ে এসলো। পিছনের মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পর নিয়ে নামাজ পড়াই দিল। মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা, কারণ ও আস্তে করে ব্রেক করে ছাড়ার কারণে কেউ টের পায়নি। তো আর আমার তো বিশ্বাস যে এরকম হয় না তা না। কথা কয় না। আমি কোনোদিন কোন ইমামের দেখলাম না যে উজু করে আসছি, মানে ও মান সম্মান হয়তো উজু করে না, আমার ধারণা। যদি আমার ধারণা ভুল হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু এটা হবে না, এটা আমি মনে করি না। আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেতে দিয়েছে, ও কিন্তু চলে আসছে, ও চলে আসবে। কারণ কি? কারণ আল্লাহর ভয়। এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে? ঠিক না? তো যাই হোক, যদি নাও আসে মুসাল্লিদের নামাজ হবে না? হবে না?
কবির বিন সামাদ আর আব্দুল হাই সাইফুল্লাহর উপরে যে বাটাম যা খায় খাক, আপনাদের কোনো অসুবিধা নেই। খুশি তো আপনারা? তাইলে আমরা আলোচনায় কি যাব? আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? ওগো আমার ভাইরা, আজকে ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল। কি হরতাল? কঠোর হরতাল। এটা কোনো রাজনীতির কথা বলার জন্য বলছি না, আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না, প্রয়োজন নেই। কারণ আমি মহিলা মেম্বারেতেও দাঁড়াবো না, আমার ডিসিশন ফাইনাল। মহিলা মেম্বারেতেও দাঁড়াবো, আমার ডিসিশন ফাইনাল। হ্যাঁ, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে? 16 বছর আমরা নেতা পাই নাই, 16 বছর পরে নেতার কোনো অভাব বাংলাদেশে নাই। ওগো আমার ভাইয়েরা, বসন্তের কোকিল পাওয়া যায়, সুদিন আসলে নেতার অভাব হয় না। আমরা দূর সময়ে থাকতে চাই, আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে কথা বলতে চাই। অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান, আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই, কত জুলুম কত নির্যাতন। আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো, ঠিক না বেঠিক? ওই সময় কথা বলতে মজা লাগতো, আর এখন তো অবস্থা এমন। জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিজয় হয়ে গেছে, আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই।
আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাব কেজন নিরত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না, আর আওয়ামী লীগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে, সুতরাং আমরা যে কি করব, মাঝখানে মাহফিলে শ্রোতা কমবে না বেশি। আর আগে চিন্তা করতো বিএনপি মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভাল লাগবে, আর আওয়ামী লীগ চিন্তা করতো যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বি। হ্যাঁ, এইটার জামাত ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া, আর 5 তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে, অনেক কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয়। যদি কিছু হতো তাইলে ওই যে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপাকুপি হয়েছে, আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, যেই দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি। কথা কয় না, কুমেটে মানে হ্যাঁ কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই বাংলাদেশে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয়, ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না? আর যারা এই কাজগুলো করছে তারা কারা, ওরা কারা খুঁজে বের করা লাগবে, নাকি তারা মুখোশ পরিহিত, তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চায়? ও আমার ভাইয়েরা, এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে, গত 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি তো 2019 থেকে মাঠে ময়দানে, করোনার পর থেকে বলা যায় 20-21 থেকে মাঠে ময়দানে, কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই, কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনা পারে হইলাম, হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয়, আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি, সেই সাথে আবার তার জামাতা আব্দুল বারী রশিদের গাড়ি, সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি, তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে। আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো, মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা, দাঁড়াতে যেয়ে আবার দাঁড়ালাম না, চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো, সামনে গেলাম, আরো সামনে এগিয়ে গেলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো, এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো? গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে। ওগো আমার ভাইয়েরা, চিন্তায় বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরু, গোয়ালের তালা ভেঙে 5টা গরু চুরি করে নিয়ে গিয়েছে। এই কাজগুলো চলছে, আমার গাড়িটা নষ্ট, আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই, কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুড়ে মারে, গ্লাসে লাগে, মানুষের মাথায় লাগে, কপাল ফাটে, কপাল কাটে, অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, আর যদি বিকল হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায়, ওই ডাকাত গুলো আসবে, চিন্তাই করবে। গত 16 বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই, এখনো হইলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের বোঝা শেষ, এই দেশে এমন চক্রান্ত চলছে, মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিল। কথা বোঝেন না? উদাহরণ দিলে বুঝবেন। আল্লামা সাইদি, দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বললেন একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা, আমারে সবাই কাফন চোর বলে, আমারে কাফন চোরা বলে, তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমারে অন্তত ভালো বলে। সন্তানরা চিন্তা করলো, আব্বা যেহেতু মারা গেছে, আমরা আর কাফন চুরি করব না, আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না, আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে। এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল, নামাজ পড়ে 5 ওয়াক্ত। মানুষে বলে নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে। বুঝলেন? দেখলো যে নামাজ পড়েও তো আব্বারা ভালো বলে না, সবাই কাফন চুরি বলে। তাইলে কি করা যায়? প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো, যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, এইভাবে দেওয়া শুরু করলো। আপেল, আঙ্গুর, বেদানা, এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায়, কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে, কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে। কে করে দিয়েছে? কয় ওই যে কাফন চোরের ছেলেরা করে দিয়েছে। তাও আব্বারে কি করে? খারাপ বলে।
ভাইয়েরা মিটিং করলো, ওগো আমার ভাইয়েরা, এরপরেও তো আব্বারে ভালো বলে না, তাইলে কি করা যায়? বললো আমরা তাইলে আবার কাফন চুরিতে ফিরে যাই, দেখি ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ। কাফন চুরিতে ফিরে গেল, মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর, এরাও হইস কাফন চোর, তাও তো ভালো কথা। এইবার সিদ্ধান্ত নিল, ভাই আমরা শুধু কাফন চুরি করব না, আমরা যে গোরস্থান থেকে কাফনটা চুরি করব, ওই গোরস্থানের লাশটা উঠাবো, তারপরে পাশার মধ্যে একটা বাঁশ ঢুকাবো, আর ওই যে জিকরগাছা উপজেলার মোড়ে টানায় রাখবো, ওখানে যে মূর্তি আছে ওখানে টানায় রাখবো। সিদ্ধান্ত মোতাবেক কাজ। ভাইয়েরা মিলে কাফন চুরি করে, আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায়, বাঁশ একটা ভরে, আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে ভাস্কর্য, ওইটার সাথে বাইরে টানায় রেখে দেয়। এইটা দেখার পরে লোকেরা বলল, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এই জন্য কবির বিন সামাদের গাড়িতে হামলা, আব্দুল বারী রশিদের গাড়িতে হামলা, বজলুর রশিদ শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের রাহবার, উনার গাড়িতেও হামলা। এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই, এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওদের বাপ ভালো ছিল, বুঝেননি? এর থেকে তো আগে ভালো ছিলাম। ওগো আমার ভাইয়েরা, এই আগে ভালো ছিলাম, এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক, এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে, আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে? ষড়যন্ত্র থেমে নাই। ডক্টর ইউনূস এমন একজন সরকার, ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা, ওই দেশে যেয়ে মিটিং করে গো, করেও সাকসেস হয় নাই। আর আমাদের ডক্টর ইউনূস ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিংক ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে। ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই, বরং ডক্টর ইউনূস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না, যে শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা মায়ের খেয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাড়ি শুতে পারেন নাই, অসুবিধা নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কেন? এত সেক্স কোয়ান্টা আসে, কথা কয় না। আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন, যদিও রাস্তায় কেউ নামে নাই, কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো 16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুরফুরি বাতাস খেয়েছেন। কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলে আমার জিগরগাছায়, আল্লাহর ওলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিগরগাছায় উঠতে দেয় নাই আমার। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই, 16 বছর আরামেই ছিলেন, তা 16টা মাস অন্তত ঠান্ডা থাকে, কথা কয় না। 16টা মাস কি ঠান্ডা থাকা যায় না? একই রাজনীতির কথা বলছে। তাহলে 16টা মাস ডক্টর ইউনূসের একটু কাজ করতে দেন, সে কাজ করুক, তাই না? ভালো কিছু করুক। সভাপতি সাহেব, আমার কথা কি খারাপ লাগে শোনা? আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাবো না, এটা দেশের জন্য বলছি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। না বললে শোনা বোঝে না অনেকে, আল্লাহ কবুল করুন, বলে না আমি। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা হয়। এক্ষুনি রাস্তায় নামতে হবে কিছুর জন্য, আবার এক্ষুনি ভোট দিতে পারি। 16টা মাস অন্তত দেখা যাক কি হয়। 16 বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধা নেই। এ জানে এমন হয়ে গেছে, মেয়ে দেখতে গেছে, 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধা নেই। দেখতে যেই পছন্দ হয়ে গেছে, বছর সব বাড়ি সব সেজি বুঝে আসতে বলছে, কে সেজি বুঝে তুরা যে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম। বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে। তুই 25 বছর যদি ধৈর্য ধরতে পারিস, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ,
আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে হায়াতে তৈয়বা নসিব করে দিন, বলেন আমিন। মাশাআল্লাহ। না ভাইজান তো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে, আছে না নাই? মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে 26 ফেব্রুয়ারি, তারেক মনোহরের ছবিটা খুব বড় করে আলহামদুলিল্লাহ দেয়া আছে, দেখেছেন না আপনারা? যাবো তো ওই দিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। তো যাই হোক, এই যে 16টা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না। আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না। এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম, মনে আছে? কেন? কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রসাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথায় বলে আমরা যদি মুতে দিই, পানির মতো ভেসে যাবে, বলেছে না বলে না? অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোনো দরকার নেই। ঠিক না বেঠে? কারণ জানে আগে শেখ হাসিনা ছিল, স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, গম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, ব্রিজের মধ্যে রড দিত, আমরা সেখানে বাঁশ ঢুকাতাম, পিচ দিত, আমরা সেই জায়গায় 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম। এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না। ঠিক না বেঠি? আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙিস, অন্তত ব্রেক তো করাবে। কথা কয় না। আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন, তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না, এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে, সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে। কার কথা? তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাটার ওপাশে গেছে, তাই হরতালে দূর তোরা দাঁড়ালি নে। তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে। তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নেই? আপনি বোঝেন, আপনি যদি করেন বুঝে শুনে। হ্যাঁ ঠিক আছে না, আমার কথা বুঝেছেন কি? আবার আমার যে নেতাগুলোর ইক্তেদায়ী তো ভেজাল ইমাম, আমরা ভেজাল ইমাম মানে ইক্তেদায়ী তো বেহেজাল ইমাম আমরা বলেছি, এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাকে রাজপথে ফেলাই ঠিক চলে গেছে। কথা কয় না। আমাদের সান্ত্বনা দিল, পালাবো না, পালাবো না। আবার তারা চলে গেল রাজপথে। এমনকি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে, বোঝেননি? তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে জেল, হামলা, মামলা, আমি তো এগুলোর বিরোধী ভাই। এ আছে না, ঘরে শুতে পাচ্ছে না, বাড়িতে ঘুমাতে পারছে না। ধরি এই যে ডেভিল অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হয়েছে, এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সোজা আওয়ামী লীগ আল্লাহর ওলি পীর পরেশগার এটা ঘরে ঘুমাইতে পারছে না। আমি তো এটার বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না, তা হবে না। কথা কয় না। অপরাধী যারা তাদের ধরে কাঠি খোলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে, করা যাবে। তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি। ঠিক না বেঠিক? আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত, অনলাইনে যদি মিটিংটা না করত, তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না। ঠিক না বেঠিক? কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয়। গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয়? কাদা মাখতে হয়, যাতে করে অন্তত দুর্গন্ধটা ঢেকে যায়। বোঝেন?
তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে, পিলখানার রক্ত, ছাত্র জনতার রক্ত, আলেম ওলামার রক্ত, তাওহীদি জনতার রক্ত, তারপরে নির্যাতন, খুন, গুম, অপহরণ, এগুলো আছে না নাই? আছে। যেহেতু এত কিছু করেছি, অন্তত কিছুদিন চুপ থাকি, থেকে দরকার হলে এখন নারায়ে তাকবীর স্লোগান দেবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি সমাবেশে এই বলতে জয় বাংলা বলে না? ঠিক বললাম কিনা আপনি কোন? আমি বললো না, কবেন যে মিছে কথা বলে। এই ঠিক না বেঠিক? তুই ওখানে যেয়ে অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর, ওখানে যেয়েও বাসে জয় বাংলা, আমার ভুল হয়ে গেছে, বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে সহ্য না করি পারা যায়? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কি শুরু করব? এগুলো আমার ভূমিকার কিছু কথা স্মরণ করছি। ও আর একটা কথা ভূমিকায় বলে রাখি আপনাদের সচেতন করার জন্য। গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম। যদিও আমার মাহফিল ছিল দুটো, একটা চাঁদপুরে, একটা সাতক্ষীরায়। দুটো মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই। 8 দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে, টাঙ্গাইল, গোপালপুর, দুবাই। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বজলুর রশিদ আঙ্কেল এবং মুহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহর বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, উনার পকেট থেকে উনার ফোনটা চুরি মেরে স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার। আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরে মোবাইল। চিন্তা করা যায় আমরা এই ওয়াজ করে দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদিন ফাউন্ডেশন। এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রামজা দাঁড়ানো। আমার পকেট থেকে আল্লাহর ওলি জানাজায় এসে বলল। কোন জামানায় আমরা আসলাম? এইগুলোকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসান করে। দেখবেন যে 2-5টার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করি, ভিক্ষি করি খালু, অন্তত চুরি করবে। ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? রাজপথে দেখেছি মোটরসাইকেলে যাচ্ছে, বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিকশার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দারামদানা কি দা কয়, আমি তো এসব দা চিনিও না, এই দিয়ে কুপাকুপি শুরু করেছে। স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আবার নারীরাও দেখে যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে, মারো আমাকে, মারো আমার স্বামীকে না। অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না? যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজোরে, স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে, যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক। তবে সব স্ত্রী এত আল্লাহর ওলি না। 2-1টা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো, তাই এর কি করি লাইন শেষ করা যায়, দুনিয়া থেকেও তেজ মেরি থুয়ে তারপর হাঁটা দেয়। ঠিক না বেঠিক? আছে না এরকম? আলহামদুলিল্লাহ, আপনি তো বেঁচে গেছেন, যাক শুকরিয়া। এরকম আছে না নাই? ভাইরা আমার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের, যারা এই 2 জনকে ধরে গণধুলাই দিয়েছে। শুধু গণধুলাই নাই, কার্যকরী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা না। মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল। বোঝেননি তো? তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত শেষ। কথা কয় না? এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ। শরণপুর পশ্চিমপাড়া 1 নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৭ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ। উনি ঢাকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সামাজিক সম্মান দান করেছেন। আল্লাহ যেন এই সম্মানকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি। আরো অনেক সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন। এসেছিলেন আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য ওস্তাদ জি অ্যাডভোকেট গাজী এনামুল হক, যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং আমাদের যশোরে প্র্যাকটিস করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। এছাড়া আরো অনেকে আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না। আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা? সন্তুষ্ট কেন হবেন না? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না। কথা কয় না? এই দাড়িটা না থাকলে বলতে যার দাড়ি নেই ওর ওয়াজ করা বাকি, তাই না বলে? এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা খেলাতে দেশ না একটু বড় হওয়ার পরে দেশ? আল্লাহ নিয়ামত অনেকের নেই, এরা বাঁচে না। আল্লাহ দাড়িটা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য। আজকে ওনার যদি চোখ না থাকতো, এখানে অতিথি করা হয়েছে, জীবনে দেখেছেন কোনো কানার অতিথি করি? কোন কানার সভাপতি বানাইছে? বরং কানার কয়ে তুই এখানে কেন পাশে দিয়ে যা, থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে, কানা থাল একটা নিয়ে আল্লাহ 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 আছে না? না তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন, তা নাহলে রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে। তো সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে এতটাই কষ্ট লাগে, বলেন আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে গিয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ, সাপ যদি বানাইতেন, যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে নাই, বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইস না, তোদের বিষ বলো খুবই ভয়ঙ্কর, এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায়, এ করিস না। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহর ওলি কিরা আছেন বলেন তো, এই সাপের মারবেন? কথা কয় ইমানদার সবচেয়ে আল্লাহওয়ালা, যে সবচেয়ে ভালো জিকির করে, পরহেজগার, সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন, ওর অপরাধ। কথা কয় না, ওর অপরাধ হলো সাপ। তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাহলে বারণ খেয়ে মরা তো লাগতো, মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেশি যাইতে পারে, আগুনি পুরা দুনিয়ার পরেও জাহাজ জানা, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না। শিয়াল, আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালে কি মুরগি ধরি খায়? আবার সবার কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকে, ও মুরগি পোষবে কি? অথচ গ্রামে এই যে হঠাৎ তোমার সামনে একটা শিয়াল যাচ্ছে, মাজায় গামছা বেঁধে দেয়, হ্যাঁ হ্যাঁ একানি ধরি মুরগি, তুই তো মুরগি পুষিস না, তোর মালিক। কথা কয়, যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে, এই ভয়তে মেরেছে। আমাদের সভাপতি তো মুরগিই নেই, তার লোকে ওই যে শিয়াল। তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো, বিনা কারণে ইট খাওয়া লাগতো। আবার দেখেন আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করে দিয়েছে, সুন্দর করে ইনস্টল করে দিয়েছে যে তোরা খবরদার জন্য দিনের আলোতে বেরোবি না। বাচ্চা শিয়াল আমি এত খুঁজি, আমার সপসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি। শিয়াল আমার একটা শখ, কুত্তাও পুষেছি। হরিণ আমার সার পোষে, ও হরিণের মেলা খরচ, ও পুষতে হবে, পুষিয়ে সরকারে দিয়ে দিতে হবে। তা যাই হোক, শিয়ালও নিয়ে যাই। ভাই ভালো কথা বলিস, আমার স্যারের আছে দেখি যদি, আমার একটু শখের জায়গা থেকে বললাম। এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার আল্লাহ লোড করতেছে তুই বাচ্চা, তাই কি ও কোনোদিন ওর মার বলেনি যে মা তুই না হয় আমলিক করিস, আমি তো বিয়ে করি। কথার কথা মানে ঠিক কথা না, যে তুই না হয় আমলিক করিস, তোর অসুবিধা আছে, অপরাধ আছে, তা আমি তো বিয়ে তুলি, তা আমি এখন বেরোতে পারবো না। এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে?
এই না, তার মানে ওর মেমোরিতে হইলো যে আমরা যাই করি তাই করি, আমরা মুরগি সর, আমরা আর দিনের আলোতে করে যাবে না, তাহলে আমাদের বাড়ি টানা করি যাবে। কথা কি বোঝা গেছে? আল্লাহ শুকরিয়া কেন আদায় করব না বলেন তো? আরো যদি উদাহরণ দিই, মানে এইভাবে উদাহরণ দেবো, রাত শেষ হয়ে যাবে। আরো 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 আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোন একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটায় ঘা হয়ে গেল, ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল, কত কষ্ট। কুত্তা শুয়ে থাকে, মরেও না, চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না। এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না তার কি করবে, করারও কিছু নাই। ওগো আমার ভাইরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাঠি, কারো ঝাঁটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন, এই প্রাণী কেউ আল্লাহর অবাধ্য হয় নাই। বাঘ কোনদিন সুন্দরবন থেকে বাঘের মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করব। এই কথা কোনদিন বাঘেরা এসে বলেছে নাকি? না, বলে নাই। সাপেরা কোনদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের, তোরা এই জায়গা ছেড়ে দে, কোনদিন বলে নাই। সাপেদের জন্য যেই জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘেদের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা, আমরা খাইতে পারি না, এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব। এই কাজ কোনদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চালাবেন এইভাবে। ওগো আমার ভাইয়েরা, অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন, ওই কুকুরকে কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জান করা, নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা ওনার আগে উঠে গেছে। ঠিক না ঠিক? উনি এখনো চেতন পায় নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে। এই কে তুই, কেন এসেছিস, কিসের জন্য এসেছিস, তোর এখানে আসার সাহস দিয়েছ কিনা, এই রাত্রে তোর কাজ কি, তুই আগে বিএনপির লোক না আওয়ামী লীগের সেইটা কর। মানে ওর ভাষায় ওইটাই বলে, কোন দলের লোক আগে। যদি আমি কিছু না বলে আবার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না, আসবে না। মালিক যখন ডাক শুনলো, আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো, না জানি বাড়ি থেকে এসেছে। আসার পরে যদি দেখে কবির বিন সামাদ, আচ্ছা ঠিক আছে, বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই, তোল চললো, অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক হলেও অসুবিধা নেই। আস্তে করে কুকুর, এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্য আমার সাথে খারাপ আচরণ করবে। শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরো কিছু হয়। সেটা কি জানেন? ওই কুকুরটা খালি কাছুমাছু করতে থাকে, লেজ পাশার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুল হয়ে গে, আমার ভুল হয়ে গে, বলে না, বলে না, আমার ভুল। যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক ভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে যে আমার মালিক, আমি ভুল করে ফেলেছি, রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই কুকুরটা উচ্ছিষ্ট খেয়ে কতটা অনুগত। আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না, এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্য, অমনি লাঠি যদি একটা হাতে নেয়,
কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়? কুকুরটা আগে চলে যায়। ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায়। একটু হাড় খাওয়ার পরে, একটু কাটা, একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের এত অনুগত হয়, আমরা যে রবের থেকে জীবনটা পাইলাম। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? যে আল্লাহ আমাদের জীবন ছিল না, 1900 সালে জন্মগ্রহণ করেছেন এমন একজন কি এখানে আছেন? 1900 সালে একজন নাই, অথচ 1900 সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না? ছিল না? এই পৃথিবী ভর্তি মানুষ ছিল। 1900 সালে জন্মগ্রহণ করা মানুষ একজন নাই। আবার 2100 সালে, 2100 সালে 2100 সালে এখানে আমরা যারা আছি একজনে থাকবো এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন? 2100 সাল আমাদের জীবনে আর আসবে না। 2000 সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি, ঠিক কিনা? 2000 সাল পেয়েছি, কিন্তু 2100 সাল আমাদের জীবনে আসবে না। যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। মানে জীবনটা আছে কিন্তু চাচা কনে যাবে, মানে দাঁত পড়ি যে জিগর গাছা ভালো করে বের হবে না, ঠিক না বেটি? আরো নেটওয়ার্ক যদি চলে যায়, জিজ্ঞেস করবেন যে চাচা দুপুরে কি দিয়ে খেলে, তোমার চাচি বললো যে শাড়িটা ছিঁড়ে গেছে, তাই যাচ্ছি জিগর গাছা। মানে একটা বলবেন আর একটা শুনবে, তাই না? বল, তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করবে। তাইলে দুনিয়ার পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন, বানালেন, পাঠালেন, উঠাই নেবেন, আল্লাহর শুকরিয়া আদায় করি না ভাইরা আমার? মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম। আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন, তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবে, ঠিক না বেঠি? দুনিয়ার পরে খালি ফোনটা চেক করলে বুঝাবে। আমার তো মনে হয়, আমি একটা হাদিসে পড়েছিলাম, কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায়, তদন্ত কমিশন এসে তদন্ত করে এই বাড়িতে যায় নামাজ আছে কিনা, টুপি আছে কিনা, তাসবিহ আছে কিনা, সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে, রোজা করে, ভালো মানুষ। তো এই কথা বললে তার রূপটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে বাড়ি গেলাম টেলিভিশন হাফিজাহুল্লাহ কি টেলিভিশন শরীফ আছে না? না, টেলিভিশন শরীফ, সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দিয়ালে পোস্টার লাগানো শাবনূর, সালমান শাহেদের। এইগুলো রিপোর্ট যখন করে তখন আযাবে ফেরেশতারা হাতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয় যা কুরবান দিচ্ছি, খেলা হবে, আর একটু ওয়েট কর। হাদিসে পড়া, মৃত্যুর খবর বইয়ে পড়া, অনেকেই আবার দলিল খুঁজবেন তো মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইরা আমার। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি চেক করা লাগবে না। ও যদি বটতলায় থাকে মোবাইলটা চেক করে চলে গেল। কথা বোঝেননি মনে হয়? কারণ বাড়ি ফোন ছাড়া আসার দরকার নেই, ওই হাতের ফোনটা চেক করলি, এ কোন আল্লাহর ওলি, কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না। বিলকে কেমন আছো? আরে আমার বিলকি আছে না? না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না,
এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না, যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে মদ গাঁজা ফেন্সি ডিলের প্র্যাকটিস করছে, ক্রামবোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়। ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে, কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো, তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্য দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মানুষদের জীবনী তুলে দিলাম। দেওয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরহেজগার, এমনকি নফল রোজা, ইবাদত বন্দেগী সব করে, এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে, একটু বলেন, চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে? যেহেতু আমি তারে নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম ভাই রে, খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস। খাল কেটে কি?
কারণ কি, যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসে পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে। যদি কেউ দায়ুস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেন এসেছো তুমি উহুদের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো, ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো, এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ওগো বিশ্ব নবী আমি জানি আমার জামাতে ছেঁড়া, এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুখ করে ধরে নিয়ে এসেছি, আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহর রাসূল যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব করে কান্নাকাটি শুরু করলেন। এত কান্নাকাটি করছেন আল্লাহর রাসূল ডাকলেন ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমার পিতা বলেছেন ওগো ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না, এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমে তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহর নবী উহুদের ময়দানে বললেন ওগো ফাতেমা শুনে না, ওগো ফাতেমা শুনে না, ওগো ফাতেমা শুনে না, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলতো আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায়?
আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকরগাছার বাজার, যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকালে আল্লাহর নবী দায়ুসদের ব্যাপারে সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, ওই যে চিঠির কথা বলছিলাম, ওই যুবকটা প্রেম করার পরে তারে পর্দানশীল বানাইছে, তারে ইসলামী সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তারে কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে, বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা কয় না। ওয়াজ করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন। কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন, তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখায় মানুষ করে তুলতে পারেন, এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি, আর পরকালের জন্য আমার আপনার নাজাতের প্রিয় সুপারিশকারী, আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি জানেন? আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, দাঁড়ানো ভাইরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ওই ঢাকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার শোনো ভাইরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন, ওখান থেকে যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কেন? এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াব দেন না, জীবনের আমলনামা থেকে ছবিরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর কি সওয়াব। তো আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? কিছু সঙ্গীত, হ্যাঁ ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শিখায়, তাহলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই। কথা কয় না। যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসা, না, স্কুলে কোরআন হাদিস শিখান, আমরা স্কুলে পড়াতে পারি। কথা কয় না। যেমন আমি বলি, অনেকেই মনে করে এখন আমার বিএনপির ভাইরা আপনার মতো যারা থাকে, যেই হাত উঁচু করায়, আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত উঁচু করেন? আরে বাবা, ওরে বাবা, আমি মানে এটা বলছি অন্য জায়গার উদাহরণ দিচ্ছি। এই যে হাত উঁচু করায় বিএনপির নেতা কয়, হুজুর ভোট তো করি থেকে গেলেন, তা আমরা বিএনপিরা কি দোষ করেছি? মানে আমরা ইসলামের পক্ষে তুলি ঠিকলি মনে করে জামাত ইসলামের পক্ষে তুলি দিই। কথা কয় না। এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে? আমি ক্লিয়ার করে দিয়ে বলছি, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নেই। সেদিন একজন বলছে তাই বলি আওয়ামী লীগ দিয়ে করাবো না। আমি বলছি শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চায়, তার এই দেশে আইনতে কোনো আপত্তি নাই। বলছে ও কোরআন কায়েম করলে ওর দেন নেবো, মানে ওর এত রাগ, বলছে ওর দেন নেবো না, বলছে আপনি ওর বাদে ছুঁড়ে কথা, মানে এত রাগ ওর। আমাদের মসজিদের সাবেক ইমামের মতো, সাবেক ইমামের আমি বলছি আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে। তা বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বললাম কে? বলছে পাগল হয়ে গেলে আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে, এটা মানতে হবে। আমি বললাম আল্লাহ সালি ফেরাউনেরও ক্ষমা করতে পারে। তা বলছে আমরা রয়েছে কি করছি কেন? তা বলছে আমরা ওখানে টেনে ধরবো, কব এ কোন পলিসিতে জান্নাতে যায়, কোন কুটায় সেটাকে দেখাতে হবে। ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা যাব। মানে এত রাগ। আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না, পারে না। আমার দাঁড়ানো যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি, ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারি না। তো অন্তত আমার সম্মানটা, আমি আপনাদের এলাকার সন্তান, একটু মান ইজ্জতটা রাখেন। রাখা যায় না ভাই? ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায়। এই দাঁড়ানো ভাইরা, এই আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্র, ওই যে আমার টুপি পরা, এসো না, তোমরা আইসো শোনা। আমি আজকে একটা চমক রাখিছি, আমি আজকে একটা চমক রাখবো। সেটা হলো আমি এমন একজন যুবককে চাইবো যে এই যুবক আল্লাহর জন্য, কোরআনের জন্য নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, আল্লাহর জন্য তওবা করে
আল্লাহর পথে চলার শপথ যদি করে, আমি আমার গার কোটিটা খুলে তার পরাই দিয়ে যাবো। এই স্টোরি এবার বোঝেন, সিদ্ধান্ত নেন কোন যুবক নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, পরহেজগার না, আল্লাহর জন্য, এই কোটির জন্য না। আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব। আমি সম্মান করতে চাই আমার যুবকদেরকে, দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই। তো সুতরাং কোন যুবক যদি সিদ্ধান্ত নেন, তাহলে সেই যুবক প্রস্তুতি নেন। এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে, 5 ওয়াক্ত নামাজি না, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, কোরআন জানে না, কোরআন জানার সিদ্ধান্ত নেবে, দাড়ি রাখে না, দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে, টাকনুর উপরে কাপড় পরে না, কাপড় পরার সিদ্ধান্ত নেবে। এই যুবকটা আমি দেখতে চাই। ভাইরা আমার, আমি বললাম এই জায়গাটা বসার জন্য কিছু লোক আছে চলে গেছেন। যারা চলে গেছেন ওদের হাজার বলেও আমি এখানে আনতে পারবো। কারণ আল্লাহ আবু জাহেলের যদি মুসলমান বানাইতো, তাই ওর মক্কায় বানায়, মক্কায় বানায় আবু জাহেলের আল্লাহ যদি হেদায়েত করতো, তাহলে ওর মক্কায় না, ও বাংলাদেশে জন্ম নিলে হেদায়েত হইতো। কথা কয় না, জন্ম নিয়েছে মক্কায়, তারপরেও হেদায়েত পায় না। তো এই জন্য কিছু আল্লাহর বান্দা আছে, ওদের যতই বলেন ওদের হেদায়েত দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ চাই না। আমি চালি হবে? এ ব্যাপারে আল্লাহ কোরআনেও রাসূলের বলেছে, আল্লাহ রাসূল আপনি মন খারাপ করে লাভ নেই, হেদায়েতের মালিক আপনি না। আপনি কারোর ধমক দিয়েও হেদায়েত করতে পারবেন না, কারোর দোয়া করেও হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যদি তার না চায়, আল্লাহ নবীর চাচা আবু তালিব সেও কালেমাটা পড়ে যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? এখন আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার দলের লোক হন, তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? থাকে। সম্মানিত ভাইয়েরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি। সেটা হলো শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না বেঠিক? একটা জায়গায় হাত দেয় নাই। বলেন তো কোন জায়গা? হ্যাঁ, কবরস্থান। তো বিএনপিও করেন। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। কথা কয় না? মডেল মসজিদ দিকে তাকালে কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলেন, আপনার খারাপ লাগলো, আমি সত্যি কথা বলি। মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, যেভাবে হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না? এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিছে, ভাষণ দেশটা, এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরো ভাঙবে। কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? তাহলে শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে গেছে যে কাজটার জন্য। অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুনাহ যা হয় হোক, অন্তত ওই মসজিদ নামাজ পড়লে কিছু সওয়াব তো পাবো। কথা কয় না?
কুরআন হাদিস যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবেন, এই সওয়াব কাজে লাগুক আর না লাগুক পরের কথা, কিন্তু পাবে এটা নিশ্চিত। কথা কয় না, সে সওয়াব পাবে। শেখ হাসিনা কেন, ও যদি ফেরাউনও হয়, ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দেবে। হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। কথা কয় না, কিন্তু ভালো কাজের কুরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে, আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি, হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে না। আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার, আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধা নেই, তিনি খালেক, তিনি মালিক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য। আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডিল, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই, কোথায় গেল, এই নিয়ে একটা গান গাবো, তারপর চলে যাবো। আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই এখন। কথা ঠিক আছে তো বাজার? আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে, ঠিক আছে তো? শোনা, তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্য আমার ক্যামেরা পার্সনের বলছি না, আমার সফরসঙ্গী রকি, এখন আমি না দিয়ে শুরু করতে চাইনি কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বললে না যা কাজে করো না। তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা আমাদের জানা আছে না? হ্যাঁ, আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে। ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুনবা, একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে, হয় বাদাম খাই বেড়াচ্ছে না কাটি করি। দুই একটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আছে দুই একটা। রাস্তা তো কি করবো, ওকে ডাকিস আসছে না। তুমি আমি বললাম যে আমার যুবকেরা, ও শোনা রাস্তার ভাইরা, এই মাহফিলে কি আসা যায় না? শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবে, ওই ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেতে। আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি। তো ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম। এখন আপনাদের কাছে বেশি চাই না, একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন 100 জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ। আর অসাধারণ যারা, তারা 50,000, 1 লাখ, 2 লাখ, 20,000, 10 ব্যাগ, 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য। ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না, যাই হোক সে সওয়াব পাবে। আল্লাহ যদি চায় এই মসজিদের ওসিলায় ক্ষমা করে দিতে পারে, এটা আল্লাহর বিষয়, একান্ত আল্লাহর বিষয়। আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন, এই এখতিয়ার আমাদের নাই, এটা আল্লাহর একান্ত। আল্লাহ চাইলে আমার মতো হুজুরির দড়ি জাহান্নামের নিচে মেরে দেবে, কবে ওয়াজ করি এত টাকা নিচে লিখান, তুই সামান্য লিখেন তো কিনে দিবি। কথা কয় না, তোর থেকে তো হাসিনা ভালো। মাশাআল্লাহ, মায়ের নামে আমার আশফাকুজ্জামান রনি ভাই 20,000 দেবেন কেন, 20,000 দেবেন। উনি মনে কাছে অনেক টাকাই তো দিতে হয় না, একটু বেশি নেওয়া উচিত কিনা? 5,000 টাকা আমার পক্ষ থেকে বাড়াই দিই, বিএনপি করে এখন লাইন আছে ভালো। 50 দিয়েছেন আর 25,000 দেন, এটা 75 থাকুক, পরে আবার 25 দিয়ে 1 মিনিট দেবেন, যখন ওই সবিং চেয়ারম্যান আসবে আল্লাহ ওর মধ্যে থাক, না থাকলে যারা আছে ওদের আবার একটু কাটি করে আল্লাহ কবুল করুন, বলে না আমি। তাহলে কয় হাজার? 25,000। খুশি আপনারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আশফাকুজ্জামান রনি ভাই, আমার বড় ভাই, অনেক ভালোবাসেন, হৃদয় দিয়ে মহব্বত করেন। 25,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মায়ের নামে দিল, আল্লাহ আমাকে নিখায়াত দিয়ে দাও। আলহাজ সাহারা জামান, আল্লাহ চলে, আল্লাহ তুমি দয়া করে নিখায়াত দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। অত্র মসজিদের সাবেক ইমাম লুৎফর মোটে দিন চলে না, টাকা দিচ্ছে তাও নিলাম 500 টাকা করলেন, যার নাই কোনো গতি সে করে ইমামতি, তো ইমামও দিচ্ছে, তাহলে আপনাদের দেওয়ার দরকার আছে না? তারপরে
পাঁচ এই যে আশা কি তুতা আশানুর রহমান তুতা আমাদের অতিথি 5,000 হবে না কইছে কই আসুন না একটু আমার সাথে একটা হাত দেন আসেন আহারে আমি যুবক মানুষ না আহারে ওঠেন তা ওঠেন একটু সালাম দেন সবাই বলেন হ্যাঁ 10,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর কয় হাজার শোনা আল্লাহ কবুল করুন ভাই 10,000 টাকা কোনো ব্যাপারই না হঠাৎ পেটের মধ্যে একটা মুড়া দিলি ইবনে সিনাই গেলি পরীক্ষা দেবে তাতে 11,000 টাকা খরচ হবে তো 1,000 টাকারও বেশি থাকলো না কি করি নূর হোসেন বাবু 1,000 টাকা দিয়ে হয় কইছে হ্যাঁ ওই 1,000 তাই ঠিক আছে বিসমিল্লাহ ডিম ঘর ডিমের ব্যবসা করি মাশাআল্লাহ নারায়ে তাকবীর ও তাহলে এই যেসব ডিম যাচ্ছে ও কিনতে নেয় তো পরে আমলি খাওয়া হয়নি কেটি ভাই যে পরিমাণ ডিম দিচ্ছে রে আল্লাহ অসুবিধা নেই নারায়ে তাকবীর ও আমার ভাইরা আমাদের নূর হোসেন বাবু ভাই ডিম ঘর বিসমিল্লাহ ডিম ঘর 1,000 ইট দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও নেক হায়াত দাও মনের স্বপ্ন পুরো করে দাও উনার মাহফিল আছে 22 তারিখ আব্দুল সালাম যুক্তিবাদী আমার বড় ভাই গতকাল কেউ একসাথে ছিলাম আমার গাড়িতে হামলা হওয়ার পরে একসাথে বসে চা নাস্তা খেয়ে তারপরে জিনেদাতে গেছে ওগো আমার ভাইরা 22 তারিখের ওই মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই আমরা সবাই অ্যাটেন্ড করব তারপরে আমার কি ভাই জানো আশানুর ভাই দিয়েছেন 10,000 টাকা আল্লাহ দানকে কবুল করো নেক হায়াত দাও মনের স্বপ্ন পুরো করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে সুখে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন কিরা ওয়াহিদুজ্জামান নুনু প্রাইম শু জিগর কাছে প্রাইম শু জুতো কেনার দরকার হলে প্রাইম শুতে যাবেন আর আমি যদি কোনোদিন আসি আমার একটু দিয়ে আল্লাহ কবুল ইসলামী ব্যাংকের নিচে তো চিনে গেলাম আমার এখন হাদিয়াটা দিয়ে সে যুগ মতো দিচ্ছে না মানুষ ওখান থেকে নারায়ে তাকবীর প্রাইম শু 5,000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও দিনদার ইমানদার বানায় দাও পরহেজগার বানায় দাও আল্লাহ ব্যবসায় বরকত দান করে দাও সামনে রমজান মাস আল্লাহ রমজানের মাস আল্লাহ ঈদের সময় যেন বেচা কিনা বেড়ে যায় তৌফিক দান করে দাও বলেন আমিন তারপরে তাড়াতাড়ি বলেন আমার যুবকেরা এই সিমেন্ট দিয়ার মতো সামনে থেকে আসেন শহীদুল ইসলাম খোকন কাশিমপুর 2,000 টাকা আল্লাহ দান করলেন দানকে কবুল করে নাও নেক হায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে বলেন আমিন একজন মারা গেছে বোন মারা গেছে ভাই 500 টাকা নগদ করলেন দান আল্লাহ দানকে কবুল করে নাও নেক হায়াত দাও আল্লাহ বোনের কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও বলেন আমিন তারপরে 500-1,000 টাকা আর কোন আল্লাহর বান্দা দিবেন বাগান বানাও ও আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায়া দাও আল্লাহ দুনিয়ার জীবন সহজ করে দাও আখিরাতের জীবন মুক্তির করে দাও ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার আল্লাহ বলেছেন যখন কেউ আমার রাস্তায় জান দেয় মাল দেয় আমি তার বিনিময়ে তাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন যদি কেউ কোন মসজিদ দুনিয়ার পরে নির্মাণ করে যায় যেমন মসজিদ সে নির্মাণ করে আল্লাহ জান্নাতে তার জন্য এমন একটা ঘর রিজার্ভ করে রেখে দেন বলেন সুবহানাল্লাহ আপনি যেমন মসজিদ রেখে যাবেন দুনিয়ার পরে আল্লাহ তেমন একটা ঘর আল্লাহ জান্নাতে আপনাকে দিয়ে দেবেন ওগো আমার ভাইয়েরা তারপরে কোন আল্লাহর বান্দা আছে না সাজদার দরজা বর্তমান মেম্বার কই সামনে কই সে বর্তমান মেম্বার কই আছে সামনে ও আমার মেম্বার দান করে রে দান না করলে নেতা হইতে গেলে অন্তত দানের হাতটা ভালো রাখা লাগে ঠিক কিনা মাইরি খান অসুবিধা নেই কিন্তু সামনে তো কিছু দেবেন আমিনুর মেম্বার কই আমার মেম্বার সাহেব হ্যাঁ বাসায় গেছে 5,000 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও নেক হায়াত দাও মনের স্বপ্ন হ্যাঁ
আপনি ড্রাইভার 5,000, আমি মেম্বার দিনই এখন ও দেশে কয় আছে 5,000। ও আমি নূর মেম্বার 5,000, আমি নূর ড্রাইভার 5,000। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আগে দেখতাম আমার আওয়ামী লীগের ভাইয়েরা নাম ধরে দোয়া আছে, তো আমি ছাত্র লীগের নেতা, যুবলীগের নেতা, একটু দোয়া করে দেন। এখন বিএনপির অন্তত 2-1 এরাম করি অন্তত দোয়া আছে। বড় ব্যবসায়ী তা কি করবে তাহলে? একটু দোয়া করে দিই, একটু দোয়া করে দিই। নাউজুবিল্লাহ, বড় ব্যবসায়ী 2,000 দিলে পান ব্যবসায়ী কি করে? না আল্লাহ, ও শোনা আমার দোষ না, আমার এরা পরে আমার যাওয়ার সময় খাতু দেবে না যদি আপনি টাকা বেশি না। ও তো দে, ও দিতে আল্লাহ আপনার করতে দিতেছে তাই। আল্লাহ যদি না করতে দিত আপনি পরে পিস্তল কিনারও টাকা পাঠান। ওই যে বানশিব আছে 20,000, কুমার মাঝামাঝি 10,000। নারায়ে তাকবীর। কি নাম জানো? মুকুল ভাই, মুকুল ভাই কয় হাজার? মানসি বলল 20,000। আমার রনি ভাই বিএনপির লোক, যদি না মানি তাহলে আমার আবার কাটি খুলে দেবে। কের পাবে ভাইয়ের পেটে মান সম্মান আছে, সে বিএনপি করে, সে মামলা দিলেও কি করবে? নাশকতার মামলা ঢুকে দেবে। না না, আপনার ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দেওয়া হবে, 2 কিস্তিতে দেয়। ভাইয়ের একটা মান সম্মান আছে, না থাকলে ভাই দেবে। হ্যাঁ, না থাকলে ভাই হচ্ছে সবাই। কয় হাজার পক্ষে কারা কারা হাত তোলেন দিন? এই আপনার জনপ্রিয়তা দেখেন, আল্লাহ জনপ্রিয়তা দেখেন। কয় হাজার? নারায়ে তাকবীর। মুকুল ভাই, মুকুল ভাই জিগর গাছার বড় ব্যবসায়ী, আল্লাহ দানকে কবুল করে। 10,000 টাকা করলো দান বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, ব্যবসায় বরকত দান করে দাও। কি রাস্তা, কি চাচা? তালেব চাচা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ করলো দান বাড়িয়ে দাও, সম্মান খায়াত দাও, মনের স্বপ্ন। এই 7 ঢালের দিন তো পিকেট লাগে, একটা ঠিক পিকেট দেওয়ার মতো লোক বাধ্য হয়। হ্যাঁ, সভাপতি না না, মানে সভাপতির যে ধরতে বলছে তো ওটা কি করে? সভাপতির রড দিতে হয়। রড কেন? নগদ টাকা না, তার টাকার 20 লাখ খেলা হবে বলছে। 20 লাখ যদি উনি দেয় তো অতিথি হিসেবে তো আপনার দাম বেশি থাক। 20 লাখের দরকার নেই, আমরা 2 লাখ দিই। 2 লাখ হবে না? হারুন ভাই, হারুন ভাই মাশাআল্লাহ নিয়ে আসেন। হারুন ভাই কয় হাজার? নারায়ে তাকবীর। 10,000 টাকা আমার মা বোনদের, আমার হারুন ভাই মাশাআল্লাহ। কয় হাজার? 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, না খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মনিরাম মুশিরবাসীর পক্ষ থেকে, তাওহীদ জমিদার পক্ষ থেকে, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর আগমন। নারায়ে তাকবীর। প্রিয় শায়েখের আগমন, মাহফিলের পক্ষ থেকে, তাওহীদ জমিদার পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আপনারা খুশি তো? এবার রাস্তায় দাঁড়ানো, দোকানে, হাটে, মাঠে, ঘাটে, যে যেখানে আছেন আসার জন্য হবে, সেটা না করে দিয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের সফর সঙ্গীদের সাথে যে 2 জন আলেম বাংলাদেশে আমার খুব পছন্দের, মানে সবই পছন্দের কিন্তু খুব বেশি মহব্বতের, বেশি পছন্দের। একজন হলেন মুহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
আলহামদুলিল্লাহ জনগণের জন্য যেটা করলেন, মানুষের জন্য যেটা করলেন, আমাদের জন্য যেটা করলেন, এই সিলেবাসের পরেই ওনারা আলোচনা করেন, ঠিক না বেঠি? আর আমাদের আলোচনা কি, এই শেখ হাসিনা পালাই গেছে ওবায়দুল কাদের রান্নাঘরে, এসব উল্টো পাল্টা কথা বলে, ঠিক না বেঠি? আমাদের কথাই তারপরে ওই যে খেলা হবে এই সব বলে মানুষের হেদায়েত হবে? তো হেদায়েত পাওয়ার জন্য এই জন্য আমরা বিশেষ হিসেবে থাকি আকর্ষণ। কি শোন? আকর্ষণ মানে আমরা বান্দর খেলা। কি খেলা? বান্দর খেলা মানে আমরা একটু এইগুলো করি, লোকজন যেন থাকে অন্তত শেষ পর্যন্ত। আর ভাইয়েরা সিলেবাস দিয়ে কথা বলেন যে কথাগুলো দুনিয়া এবং আখিরাতের কাজে আসে। এই 500 টাকা কে দিয়েছেন জানো? মাওলা। বিদ্যুৎ শর্ট খেয়ে মরে গেছে, মৃত, আহারে মৃত মাওলা উনি দিয়েছে। ও দিলে কি করে? তো ভোট না ওর পক্ষ থেকে, হ্যাঁ তাই কয়। আমরা মৃত মালা অনেক অবস্থায় এসে দিয়েছে বাড়িতে যাব। ভাইয়ের আমার হ্যাঁ পড়াবে ওইটা একটুখানি শেষ করি। ব্যাস আর ফুল একসাথে বসার সময় ছাদের রড, ছাদের রড যা লাগে সব সভাপতি নারায়ে তাকবীর। তো মাহফিলের কাজ শেষ, আর টাকার দরকার আছে? ছাদের রড যা লাগে সমস্ত রড আবার একটু কাজ করি বলছে রড যেহেতু আমি দিচ্ছি, উনি বলিছে 20 লাখ টাকা। রড যা লাগে 20 লাখ লাগুক 20 লাখ লাগুক উনি দেবেন। সিমেন্ট যা লাগে আশফাকুজ্জামান রনি দিচ্ছে না। এখন তুই হ্যাঁ আচ্ছা আরো 20 দিয়ে 95, মোট 20 না, তাহলে ওই যে মোট 1 লাখ হচ্ছে। আগে 50 দিয়েছে, এখন 50। নারায়ে তাকবীর। কয় হাজার তালি? 1 লাখ। আগে 50 দিয়ে আর 50, কারণ সভাপতির সাথে ফাইট করতে হতো। আপনারা ফাইট করেন, মাঝখানে কি করবো? আমার তো মন রাখা লাগবে। দুটো লড়াই করতেছে, আল্লাহ কবুল করুন। যাক আমার ভাইয়ের পাশে আপনি আছেন, এটা কত বড় বরকতের, আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ আগামী বছর মাহফিল তোমার লাগবে আপনার। হ্যাঁ আল্লাহ কবুল করুন। হ্যাঁ নারায়ে তাকবীর। ভাই মাহফিল মাদ্রাসা আছে অনেক বড়, আতারকানোর ভাই আসতেছে, বিএনপির নেতা, টাকা পয়সার কোনো অভাব নেই, এনে উনি টাকে খায় ধান ফসল। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কয় হাজার? 1 লাখ। আর উনি ছাদের যা রড লাগে আর তো কিছু দরকার নেই। আর কি আপনি তো একটাও কিছু দেন না। আপনার নাম তো বললাম না কখন না মসজিদ আপনার তো নাম। হ্যাঁ ইসরাইল আপনি বলেন না, আজরাইল আসবে। আজরাইল আসার আগে বলেন। 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে না, ইসরাফিল, মিকাইল। আমার ভাইয়ের নাম আমি ইসরাফিল দিয়ে রাখি। তো যাই হোক, ইসরাফিল, মিকাইল আর জিবরাইল আর কি মালাকুল মউত, ওইটা আমরা আজরাইল বলি। তো আজরাইল আসার আগে ইসরাফিল সাহেব লাইন করে কত আপনারা কোন দিন? হ্যাঁ 20 বস্তা সিমেন্ট হবে। হয় পিকেট কয়টি রাখ লাগবে? 5টা 2টা ঠিক পিকেট, দাম বেশি না। আপনি 2 তো একটা না 20 বস্তা সিমেন্টে 10,000 টাকা হয়। 1 গাড়ি পিকেট। কয় গাড়ি? আরে এটা বাদ দাও, এটা আমি ভালোটা দিতে বলছি, যেটা হেমাটেমা হয়ে আছে ওইটা দেবো। নারায়ে তাকবীর। আপনি ভালো ইট চাইলে আপনি বলতে পারতেন যে ভালো, আমরা খারাপটা চাইছি, এটা ভাঙতে হবে। আপনি যদি ওইটা মনে করেন যে রাস্তায় সরকারি ইট ফেলে ঠিক আছে, ওই ভরিয়ে নিতে হবে, তাও দেন। গুনাজা হওয়ার আপনার হোক, আমরা ছাদ ঢালাই করি। নূরজাহান 500 টাকা, আল্লাহ কবুল করো। আমার ইসরাইল ভাই 1 ট্রাক পিকআপ, কি জানো পিকআপ না পিকেট, গের বিনতে 1 ট্রাক। যদি পিকেট না দেন আমার সাথে বলবেন, আমরা 2 ভাই ওই লাল ব্রিজের তলে থাল নিয়ে বসবো। অসুবিধা আছে কোন? যে আমরা ওয়াদা করিলাম দিদি পাচ্ছি না ভাই, তুই আমাকে উদ্ধার কর, তারা হলে হালসার মাঠে তো ধরবে, হাসরের মাঠে, ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝেছেন? আরে না 1 পিকেট, আপনি কোনো কথা বললেন না, এটা অসুবিধা আছে কোন? এমপি এই গানটা গিয়ে শেষ। আমার ভাইজান আমাকে অনুমতি দিছিল যে ভাই আপনি শেষ করে, এই গানটা একটু না গেলে আমার ছেলে বিলা বড় এনার্জি পায় না, কি যে জ্বালায় আছি আমি। এই গানটা গাতে যাইনি কিন্তু না গেলে শোনা, এই দাঁড়ায় থাকা লোকগুলো না বসলে এই গান গাওয়া যায়? আমার যে কাজটার কথা বলিলাম মনে আছে? আসেন, সভাপতির জন্য আমার
ওই একসাথে বয়ান করবো। এই শুনে আসেন, ভিতরে ঢোকেন। ভাই ভাই ওই জায়গাটা পূরণ করে দেন। আমার সেই রিকোয়েস্টটা, আমার অনুরোধটা মনে আছে। কোন একজন যুবককে আমি চাই যে আজকে এই মাহফিলে অন্তত আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিবে, না নামাজ 5 ওয়াক্ত পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, ভালো কাজ করবে, অন্যায় ছাড়বে, বিড়ি সিগারেট যদি খেয়ে থাকে সেগুলো ছেড়ে দেবে, এমন একজন যুবককে আমি স্টেজে আহ্বান করব। যদি আসেন, আমি এই গানের মধ্য দিয়ে আপনারা কে পরিবর্তন হওয়ার আল্লাহর জন্য একজন যুবক, আমি বিশ্বাস করি কোন একজন সিদ্ধান্ত নেবেন, নিজেকে আল্লাহর পথে নিবেদিত করবেন। কোন একজন যুবককে আমি চাই। আমার উস্তাদজি আছেন, আমি আছি, আমার গায়ের করিতে তার জন্য বাড়ি থেকে নিয়োগ করে নিয়ে আসছি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুর গাঁয়ে বাসা আছে না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কারি কারি টাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই সমাজের এখনো পরিবর্তন আসে নাই। 21শে ফেব্রুয়ারির বই মেলাতে আমরা দেখেছি তাসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস করেছে। এমনকি ওই স্টলের যিনি মালিক তিনি ছাত্রদের গায়ে হাত তুলেছেন, সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাসলিমা নাসরিনের বই বাংলাদেশ আন্দোলনের পরে বিক্রি করে, আর সেই স্টলের যিনি প্রোভাইডার তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না। এটা অন্তত তাওহীদি জনতা মেনে নিবে না। এরপরে বাংলাদেশের বই পাঠ্যপুস্তক সংশোধনীর যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে, যে প্রকৃত অর্থে মুসলমান পরিবারের, কিন্তু নাস্তিক। এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে আজ পর্যন্ত রাখা হয়েছে। তাওহীদি জনতা এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তকের সাথে যদি সম্পৃক্ত রাখে, সেটা তাওহীদি জনতা মেনে নিবে না। তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে, 52-তে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে, আবার যদি প্রয়োজন হয় রক্ত দিবে। কিন্তু বাংলাদেশে নাস্তিক রাম বাম তারা যদি এই দেশে প্রেসক্রিপশন দিতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নিবে না। ঠিক না বেঠে?
আগামীর দিন হোক কোরআনের দিন, আগামীর দেশ হোক কোরআনের দেশ। আমরা ব্রিটিশদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা বিএনপি, জামাত, আওয়ামী লীগ যৌথ সবার শাসন দেখেছি, কিন্তু এই শাসনগুলোতে আমরা দেখেছি কোরআনের অনুপস্থিতি। এই জন্য শান্তি আসে নাই। আগামীর শাসন দেখতে চাই কোরআন দিয়ে হবে, আর কোরআনের শাসন যারা করতে চায় তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? আমাদের বক্তব্য ক্লিয়ার। যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আপত্তি নাই। বিএনপি যদি কোরআন কায়েম করতে চায়, সেই বিএনপি করতে আপত্তি নাই। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরোধিতা করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না বেঠে? আমার কথার সাথে কারা কারা একমত দেখতে চায়? আমি কি একজন যুবক পাবো না? যেই যুবক অন্তত আজকে শপথ নিবেন, আমার ভাইজান আছেন, মুসাফা করে যাবেন, যে আল্লাহর জন্য পরিবর্তিত হবেন। যদি আসেন, আমি সেই যুবকের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করে দেব। পাশাপাশি যেটা আমার আলোচনার মূল বিষয় ছিল, যে নিজের আগুন থেকে বাঁচো এবং আহলদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা নিজেদের রক্ষা করো ওই আগুন থেকে এবং আহলদেরকে রক্ষা করো। রক্ষা করার জন্য আমি বলেছি তাদের হাতে কি তুলে দিতে হবে? কি তুলে দিতে হবে? সবাই বলেন কি তুলে দিতে বলেছি? কোরআন এবং আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আল্লাহর দেওয়া কালামুল্লাহ, এই কিতাব, এই দুটো যদি সন্তানের হাতে তুলে দিতে পারি, তবে ওই সন্তান আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, ওরা আমাদের হেফাজতকারী হবে, নিজেরা বাঁচবো, সন্তানদেরকে বাঁচাতে সক্ষম হব। যদি কোনো যুবক না আসেন, এখানে আমার আলোচনা আপাতত ইতি টানছি। আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি, সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আর যদি ভালো কিছু বলে থাকি, সকল প্রশংসা সেই মহান রবের। আমার বিশ্বাস ছিল যে আল্লাহর জন্য অন্তত পরিবর্তিত হতে অনেক যুবক হয়তো চাইবে, কিন্তু একজনও পরিবর্তিত হতে চান না। এটা দুঃখজনক যে একটা মাহফিলে যার দাড়ি আছে, টুপি আছে, হবে না। দাড়িওয়ালা ছাড়া, নামাজি ছাড়া, রোজাদার যে রোজা ঠিক মতো রাখতো না, নামাজ পড়ে কম পড়ে মাঝে মাঝে, এরকম লাগবে। দাড়ি নাই, চুলের কাটিং, কুত্তা কাটিং দিয়ে রেখেছে, মানে ওইরকম না, এরকম আছে না? না, এরকম যেন আমাদের লাগবে। যেই যুবক নিজেকে আল্লাহর পথে, আল্লাহর জন্য তৈরি করে নিবে। পাবো কোন যুবক? আসবেন কেউ? যদি না আসেন, এইখানে আমার আলোচনা ইতি টানছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। আমার মুহতারাম শ্রদ্ধাভাজন ওস্তাদজি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, ওনার কাছে দোয়া চাচ্ছি। উনি অত্যন্ত আমাকে স্নেহ করেন, মহব্বত করেন। আল্লাহ আমার ভাইজানকে হায়াতে তৈয়বা নসিব করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে